কিরে আতিয়া কাঁদতেছিস কে তুই? ভাইয়া তুমি ওই ভাইয়াকে দিলে 2000 টাকার মার্কেট করে, আর আমাকে দিলা মাত্র 500 টাকার 3 পিস। বোন রে দেখ, আমি আর হচ্ছে তুই হচ্ছে আপন ভাই বোন, ওরাও আমার আপন ভাই বোন, কিন্তু দেখ বাপ মরে যাওয়ার পরে কইছিল যে ওদের দেখে রাখিস, তা আসলে ওদের মন ভরাতেই একটু না বেশি টাকার মার্কেট করে দিছি, তখন না একটু কমে দিছি, তাই এত তুই কাঁদতেছিস কে? আল্লাহ যদি আমাকে কোনো একটা চাকরি বা যদি অর্থ সম্পদ গুছাইতে দেয়, আমি তোকে ভালো একটা শাড়ি কিনে দেবো বোন, তুই আর কাঁদিস না। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে না হয় পরে দিও, আর যদি আমাকে বেশি টাকা দিতে ভাইয়া ওইখানে হয়তো রাগ করতো, তার কম পড়তো ভাইয়া। হ্যাঁ ঠিকই বলছিস তুই। কিরে তোদের সাহস হয় কি করে আমার বিছানায় বসার? ওঠ! কি রে ভাইয়া? রাজু, তুই আমার সাথে এভাবে কথা বলিস কেন? দেখ, তুই আমার বড় ভাই হলেও আসলে তোদের পরিচয় দিতে আমার ঘৃণা করে, কারণ তুই তো মাঠে খেটে খাওয়া কামলা রে, আর আমি ভার্সিটিতে পড়ি। এখনো তুই ওখানে বসে আছিস, ওঠ বলছি ওখান থেকে। ভাইয়া তুমি এরকম করো কেন আমাদের সাথে সব সময়? শোন, আর কোনো সময় ভুলেও আমার এই খাতে বসা তো দূরে থাক, এই রুমে ঢুকারও দুঃসাহস করবি না। আজকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বলে দিলাম। রাজু, তুই যে আমার সাথে বা আমার এই বোনের সাথে এরকম করতেছিস, আমরা কি মানুষ না? আর আসলে কথা হচ্ছে কি, আমরা তো একই বাপের সন্তান না, আমরা তো সবাই ভাই বোন, না কি বলিস? হ্যাঁ ভাইয়া। নাকি আমরা পশু বল? শোন বড় ভাই, অত বড় বড় লেকচার শোনার আমার সময় নাই। তুই আমার ভাই হলেও, একই বাপের সন্তান হলেও কিন্তু তুই আমার সৎ ভাই। আর তুই একটা কথা বললি না, পশু, আসলেও পশুর মতোই, সৎ ভাইরা পশুর মতোই হয়। ভাইয়া তুমি ভাইয়ের সাথে এরকম ব্যবহার করো কেন? আর আমরা তো তোমাকে সৎ ভাবি না, কিন্তু তুমি সবসময় আমাদের এরকম অপমান করো আর আমাদের সৎ ভাবো। আমরা কি ভুল করেছি বলো? দেখ আতিয়া, তোর ছোট মুখে অনেক বড় বড় কথা হচ্ছে, তুই অনেক বড় হয়ে গেছিস, তোর ব্যাপারটাও আমি দেখতেছি। তারা কি ওই সতীনের ছাল গেল কোনে? কি রে বাজান? ওরে আল্লাহ, এ যে নবাব জাদার ছাওয়াল আর মিয়া কাম কাজ ফেলা থুইয়া কি খালি ঘরের ভিতরে এসে কি বাড়াইছে? আর তোরা এই ঘরে ঢুকতে মানা করি নাই? মা, তুমি আমার সাথে এইরকম হলো কও? তোমার আমিও সওয়াল, রাজুও সওয়াল, কিন্তু রাজুর সাথে যে ব্যবহারটা করো আর আমার সাথে যেটা করো, এটা কি ঠিক কও? দেখ তো জালার কথা, তোরা আমার কিসের 14 পুষি ছাওয়াল? তোরা তোমার সতীনের ছাওয়াল। আরে যা আমার সোনার টিকরি একটা ছাওয়াল। এই আমার সোনার বেটা, তুই তোরে আমি ছাওয়াল মি ভাববো নাকি? আর যা বাইরে কাম কাজ রয়েছে, দুই ভাই বোন এসে ঘরের ভিতর বিছনার পর উঠে বসে গেছে। আব্বা জান, আম্মা, তোমার জন্য ডিম সেদ্ধ করেছি, গরম গরম নুডলস, রুই মাছের মাথা রাঁধিছি, চলো খাও গা, আসো আসো বেটা। যা ফকিন্দিরা, বাইরে কাজ কর। এত করে দেখাম আমার সরকার, খিদে লাগছে, চলো। চলো। ভাইয়া কতদিন হয়ে গেল ওই নুডলস, ডিম সেদ্ধ, তারপরে ওই রুই মাছের মাথা আমি খাই নাই ভাইয়া। আমার না খুব খাইতে ইচ্ছা করছে। বোন রে, কি কব ক? মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে মানুষ হয়েছে, এই নুডলস বা ডিম কোনদিন চোখে দেখি নাই। আমার মা শুধু রাজুকেই খাওয়ায়, আমাদের খাওয়ায় না। তুই চিন্তা করিস না বোন, তোকে একদিন হলেও আমি এরকম খাওয়াবো, তুই টেনশন করিস না। চল বোন, আশেক আমরা কাজে যাই, তাছাড়া মা আবার বকবে। দেখা হবে রে হবে, হবে রে হবে, হবে রে হবে পহেলা বৈশাখে। আশার নামে খোঁজ নাই। আশার নামে খোঁজ নেই। আশা দেখছো নাম নিতে না নিতেই চলে আসছে। আচ্ছা যাই হোক, তোমার মন খারাপ কেন? আর মন খারাপ করে না, সকালবেলায় মেজাজ খারাপ করে দিচ্ছে যে বাড়িতে আছে দুটি, আমার একটা সৎ ভাই আর একটা বোন। আমার বড় না হলে পরে কবে যে আমি ওকে গাড় ধরে বাড়িতে বাইর করে দিতাম। আচ্ছা এটা কোনো কথা? ওরা তো তোমারই ভাই বোন। আমার ভাই বোন, কিন্তু ওরা কি আমার আপন ভাই বোন নাকি? আমি একা রাজত্ব করি, চাই বাপের যা সয় সম্পত্তি আছে আমার একা থাকবি, নাহলে বোঝো নাই তুমি এত বড় লোকের একটা মেয়ে, তোমার একটা খরচ আছে, সেটাও তো আবার বহন করা লাগবে, চাকরি বাকরি তো নাই। আচ্ছা বুঝলাম,
তোমার কথা আমি সবই বুঝলাম, আর তোমার সাথে যখনই দেখা করতে আসি ওই সৎ বোন সৎ ভাই এটা ওটা এই নিয়ে আমার মেন টপিকস থেকে সরে যাই। আচ্ছা আজকে সব কিছু বাদ, আজকে তুমি এখানে আছো আর আমি এখানে আছি, তোমার পাস্ট বাদ আমারও পাস্ট বাদ, বর্তমান নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আমাদের বিয়ে হচ্ছে কবে? আরে শোনো, বিয়ে তো হবেই, এই তো সামনেই তো 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। তুমি তো ভুলেই গেছো। শোনো, পহেলা বৈশাখের দিন লাল পেরে সাদা শাড়ি পরে, হাতে মেহেদি, 2 হাত ভর্তি চুড়ি আর লাল টকটকা লিপস্টিক দিয়ে তুমি চলে আসবে। আমি তোমাকে মার কাছে নিয়ে যাব। মা তো তোমাকে দেহেই পাগল হয়ে যাবি, তখন আর বিয়ে আর কোনো বাধাই থাকলো না। কও ঠিক কইলাম না? হ্যাঁ তুমি ঠিকই বলছো, তাহলে ওই পয়লা বৈশাখীর অপেক্ষা করি। আর ওই দেখো দিক বন্ধুরা সব তাকায় রয়েছে, মানে কট খাওয়ার আগে চলো, ওরা আবার ধরলেই খাইতে চাবে। চলো চলো। বাপরে বাপরে বাপ, এই কাম কাজ সাথে সাথে আমার জীবন গেল। কোনে গেল সতীনের বেটি? সতীনের বেটি একটা কাজ কাম করে না, চুলের পিষ্টি মিষ্টি একবার তলানি রয়েছে। আমার জীবনের উপর দুইটি গেল কামে। মা তুমি আমাকে ডাকলেও? মে করো কিসের জন্য? এই যে তোকে কইছে ভাতের চাইলগুলি ধুয়ে আনি চুলার পর দিতি, তুই দিছিস। আরে যে এই হাসিলের অবস্থা কিসের জন্য? মা তুমি খালি আমার সাথে এরকম করো কে? আমি তো করি, টুকটাক করি। টুকটাক করা যাবিল? আমার বাড়ির থাকবি লাগলি গিলবিল লাগলি, আমি যখন যা কব শান সেটাই করা লাগবি। আমি এই থাল বাসন ধুই কেবল গায়ে চাল লিবির। ধর এই চুলে পিঠে ঝাঁট দেবো, ভাতের চাল ধুয়ে আনি ভাত বসাবো, আমার ছাওয়াল আসবি, গরম গরম ভাত জানি রেডি থাকে। আমি ওই জয় পারা যাচ্ছি একটু। আমরা কি তোমার ছাল মিলাই নাকি? খালি ওইদিকে ছাল ছাল কও। কিসের ছাওয়াল মেয়ে তোরা? আমার কিসের? তোরা তোমার সতীনের ছাওয়াল মেয়ে, তোরে পর আমার এত মায়া লাগবে? কিসের মায়া লাগবে রে? সবকিছু আমার ছাওয়াল, বুঝিস নাই? ভদ্র কায়দায় ভদ্র লোকের বাচ্চার মতো কাজ সার। আর ওই যে ওই একটা বুড়ো বুড়ো যাওয়ার সময় দুটি ছাওয়াল মেয়ে ছুঁয়ে গেছে, আমার জন্ড একবারে খায় শেষ করে দিল। আর আমার ছাওয়াল আসুক, আজ আসুক, কেবা করে তোর গলার ভিতরে ভাত ডালগে দেবো নে। তাড়াতাড়ি কামসার। আমার সাথে সব সময় এরকম করে। মা তুমি একদিন বুঝবে যে তোমার ওই ছাল তোমার কি হয় দাঁড়াবি। আর মা তুমি চলে গেলে, আমার 2 ভাই বোনে কিসের জন্য ফালা হয়ে গেলে? তুমি কি আমার নিয়ে যাবে পারছিলে না? আর যদি তুমি থাকতে, এত অপমান এত মারকে আমার খাওয়া লাগতো, তুমি কও? ও শান্তি দুটি থুয়ে গেছে জঞ্জালা আমার যতই মা বাজান। তুমি সকাল এরে সকাল আল্লাহ রে, ঘাইমে কি হয়েছে? কোনে গেছিলে বেটা তুমি? আজকে আমার কলেজে অনুষ্ঠান, তুমি জানো না? ওই দেখ, আমার কি মনে থাকে এখন? আরে যা দুটি বাইক থুয়ে গেছে তোমার বাপ, আমার তো জীবনটা একবার জ্বলা তেনা সিরা বানা দিলি। আমার এইসব কিছু আর ভাল লাগতেছে না মা। ওই 2টা আমি যে কবে বাইতে বাই হয়ে দেবো, খালি তোমার জন্য পারতেছি না। বাড়িতে তো বাই হরি দেবো, সময় আসলে এমনি বাই হরি দেবো না। তুমি কি কিছু খাইছা বাজান? তুমি জানো না, সকালবেলা কলেজে যাওয়ার সময় ওই একটা দুধ আর 1 গিলাস থুকুরি, 1 গিলাস দুধ আর একটা ডিম খাইয়া গেছি। আহারে আমার সোনার বেটার খিদে লাগছে। চলো 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 ভাত দে। চলো মা। এই আতিয়া তাড়াতাড়ি খাওয়ার লিয়ে আয়। আল্লাহ, আজকে যে হাইরে গরম পড়ছে রে। আতিয়া, এ আতিয়া, হ্যাঁ ভাইয়া। এদিকে আয়। কি হয়েছে ভাইয়া? বয়, এত দেরি কেন রে বোন? ও যে আমি ওই রান্নার ঘরে ছিলাম। ভাইয়া একটা কথা বলি তোমাকে, দেখো তুমি তো কাজ করো, আমিও তো সারাদিনই কাজ করি, তারপরেও আম্মু আমার সাথে খালি খারাপ ব্যবহার করে, আমাকে ধরে ধরে মারে। আজকে আমাকে চুল ধরে মারছে, আমাকে অনেক অপমান করছে ভাইয়া। এগুলো আমার আর সহ্য হয় না, আমার অনেক খারাপ লাগে। হাই রে কপাল আমার, কি ভালোবাসা ভালোবাসা উঠলি উঠলি উঠতিছে না। ওঠ হেতরা ওঠ। মা, আমি আইছিলাম যে 1 মুঠ ভাত খাবো, আর বাড়িতে এসে যদি এসব কথা শুনি, ভাত কি আর পেটে যায় কও? আহারে আমার সোনার টুকরা ছাওয়ালাইছে, তুমি চাকরি ব্যবসা বাণিজ্য করি আইছো, তোমাকে আমি প্লেট ভরে ভাত আনি সামনে দেবো। আরে তো ক্রান্তি কই নাই? তুই রাধাবাদ ধ্যানে এসে 2 ভাই বোনে একটা ভালোবাসার গল্প শুরু করে দিছাও না? শোন, এত দিন আমি সহ্য করেছি, আর আমি সহ্য করব না। এই মুহূর্তে আমার চোখের সামনে তুমি ঘরে বাড়া। তুমি অভয়ের কথা করছো। আমার কথা বলছিস আমার মুখের সামনে? বার হ, বার হ। দেখো, 2 ভাই বোনে বার হ। আমরা কোনে যাব কও? এই বাড়ি ছেড়ে আমরা গেলি ফিরে আমরা 2 ভাই বোন আমরা কোন জায়গায় যাব? আমার এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই মা। তোরা রাস্তায় থাকবো কি গাছের নিচে থাকবো, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেটা তো জানি তো আমার লাভ নেই। বের হ মা দেখো তোমার হাতে ধরে। মা বাড়া
আমার ভুল হয়েছে মা। যা যাচ্ছি মা, দাঁড়াও, যাচ্ছি। আতিয়া, হ্যাঁ। আমার দুই ভাই বোনের এই বাড়িতে আর স্থান নাই। মা আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু শোনো, আমিও করছি, আমিও তোমার সওয়াল, রাজুও তোমার সওয়াল। আমি তোমার পেটে ধরে নেই ঠিক আছে, আমি তো তোমার সন্তানের মতোই। আমাকে যে বাড়ি থেকে বাই করে দিচ্ছ মা, একদিন তুমিও বুঝবে। চল আতিয়া, চল। লিক্সার ফাঁকে যাই দিকে যা। এই বাড়ি রাহাজানি করবো আমি আর আমার ছাওয়াল। ফকিন্নির বাচ্চারে আমার এখানে রাহাজানি করে দেওয়া লাগবে, যত সব উটকো ঝামেলা। চল বোন চল। রাজু থাক ভাই, গেলাম। মা আমারে বাড়ি থেকে বাই করে দিল, তুই ভাই হয় আর একটা কথা কলি না। থাক, ভালো থাক, দোয়া করি। নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে আসে? মা তোদেরকে বাড়ি থেকে বের করে দিছে, একটা এতদিনে একটা ভালো কাজ করছে। যা, আদিক্ষেতা করা লাগবে না। হ আতিয়া, তুমিও দেখে শুনে থাকো ভাইয়া। হ, যা, আমার জন্য তোদের কোনো টেনশন করা লাগবে না। তুই ভালো থাকিস ভাই, মাক নিয়ে তুই খুব সুখে শান্তিতে থাকিস, ভালো থাকিস। আমি ভালোই থাকবো, যা। মা, ও মা, আজকে তুমি একটা কামের মতো কাম হচ্ছে মা, তাড়াতাড়ি আসো কোনে। না কি রে বাজার? মা, দেখলাম তো শরীফে কার রাত্রি এক বাইতে বাইর করে দিছে। ও বেটারে মনে বড় আশা ছিলি, ওই আপদ দুটিক বাইতেন বাই হরে দেব, আর আমার সোনার টুকরি ছাওয়ালের একটা সোনার টুকরি বউ আমি দেখতে চাই। ও, এই ডালে তোমার একদম কোনো টেনশন করা লাগবে না মা, তোমার জন্য বৌমা করে আমি পছন্দ করে রাখছি। তাই নাকি আব্বা? হ্যাঁ, তাহলে আর দেরি না করি আজকে আমার বউ বলি আসো। আজকে হ, শরম করে আমার। আচ্ছা মা, তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু মা আমি যে এখন বৌলি আসবো বাড়ি, থাকবি কোনে, খাওয়াবো কি? এইটি কোনো কথা? তোমার আব্বাকে সয় সম্পত্তি কম হয়ে গেছে নাকি? থুয়ে গেছে, কিন্তু আমি তো ওগুলোর মালিক লয়। তুমি 2 দিন পরে মরে গেলে ওই ওই আমার সৎ ভাই বোন এসে দাবি করবি। তুমি তাহলে ওই চোরার 10 বিঘে জমি আমার নামে লিখে দাও গা। লেই দেব? হ, আমি ছাড়া আর তো তোমার কেউ নাই। তাই তো, তুমি আমার 5 টালা 10 টালা একটা বেটা। হ মা, তুমি চিন্তাই করি না, তুমি বউলি বাইতে আসো, তোমাকে আমি মাঠের জমি লিখে দেবো। আমার যদি 10 বিঘে জমি আছে, শোনে আমার শ্বশুর তো বাইতে এসে বউ দিয়ে যাবি না। তালি- শোনা মা, মা তুমি যে আমাকে 10 বিঘে জমি লিখে দিবে, ও তো বাপের বেটা, ও তো ভাগ পাবেনি। আমার বেটা যে কি কয়, সে কাম আমি আগের তেনে সারি লিছি। সে 10 বিঘি তোর বাপের তে আগে আমার নামে লিখে লিছি। হ্যাঁ আমি জানি, আমার মা বলে কথা, এত কাঁচা কাম হতে পারে না, এত টাকা পয়সা খরচ করে লেপরা শিখাইতে হও। আচ্ছা মা শোনো, হ্যাঁ। আমি তাহলে এখন ডাইরেক্ট একশনে আমার শ্বশুর বাড়ি চলে যাই। হ, তুমি তাই যাও, আমি বাড়ির আয়োজন করি। ঠিক আছে মা। যাও। ওরে মা। এত দিনে একটা মনের আশা পূরণ হইলি, একটা বেটা দিয়ে একটা হিরের টুকরা বেটার বউ দেখবো, কতই না আমার মন। যাই, এই খুশিতে আমি একটু নাদা বাড়ার আয়োজন করি। ছোটবেলায় বাবা মাকে হারাইছি, চার কুলে আমার কেউ নাই, এত ধন সম্পত্তি, বালুর ব্যবসা, মাছের আড়ত, একটা ভাই থাকলে তো দেখাশোনা হতো। মানুষজন তো আমাকে একবারে কুড়ি কুড়ি খাইলো, সবই কপাল। একার কত দিক সামলাবো আমি, আর ভালো লাগে না। চল বোন চল। ভাইয়া হ্যাঁ, আমার খিদে লাগে, পেট মেট জ্বলে যাচ্ছে ভাইয়া। তুমি আমাকে সকাল থেকে কিছুই খাওয়াও নাই। কি করবো রে বোন ক, খালি পকেটে দেখ, জামা কাপড়ও দিল না, বাইর থেকে বাই করে দিল। আমারও তো খিদে লাগেছে, কিন্তু কি করবো ক। আতিয়া, হ্যাঁ ও যে একটা লোক দেখা যায়, হ্যাঁ, চল আমরা 10 টাকা যাবো মাত্র, যাতে 2 ভাই বোনের 2টা রুটি হয়। আয়, যদি না দেয় দিবি, মানুষের দুঃখ মানুষ। 10 লাখ টাকা আর হনে হইলো 15 লাখ টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে একটা কথা কই আমরা, আচ্ছা বলো। আমাকে 10টা টাকা দিতে পারবেন ভাই? সামান্য 10টা টাকার, তোমাদের তো দেখে মনে হচ্ছে না যে তোমরা চা চিনতে খাও। ভাই আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিচ্ছু খাইনি, যদি 10টা টাকা দিতেন তাহলে আমার বোন আর আমি
দুইটা রুটি কিনে খাইতাম ভাই। অনুরোধ ভাই, আমাকে 10টা টাকা দেন ভাই, 10টা টাকা দেন। আচ্ছা ভাই, 10টা টাকা ব্যাপার না, আসলে মানে তোমাদের সমস্যাটা কি আমাকে যদি একটু খুলে বলতে আমি একটু জানতাম আর কি। ভাই এটা অনেক সময়ের ব্যাপার, আপনাকে এটা বলতে গেলে আমাদের আপাতত 7 দিন লাগবে ভাই। আপনাকে আমি হালকা করে বলি, আচ্ছা বলো ভাই। তাহলে শোনেন। হাই রে হাই, ভাই কান্না করো না। আর আসলে বোন কান্না করো না, তোমাদের 10 টাকা না, আসলে আমি বুঝি স্বজন হারানোর বেদনা। ছোটবেলায় আমার বাপ মা মরে গেছে, আমার প্রচুর টাকা পয়সা জায়গা জমি, আর তোমাদের মতো এত সুন্দর সুন্দর আমার ভাই আমার বোন নাই। তোমরা আমার ভাই বোনের মতো, তোমাদেরকে এইভাবে সৎ মা তাড়িয়ে দিছে। হ্যাঁ ভাই। তুমি ভাই চিন্তা করো না, তো তোমরা যদি কিছু মনে না করো, আমার সার্কুলে কেউ নাই, তুমি আমার ভাই হয়ে থাকো। আর এইটা আমার ছোট বোন, আমার ছোট বোন নাই, তুমি আজকে থেকে আমার ছোট বোন, ঠিক আছে ভাই? ভাই আপনাকে আমারে আশ্রয় দিবেন, আসলে দিবেন সত্যি? আশ্রয় মানে ভাই কি বলবো, আমার কেউ নাই, কেউ নাই আপন বলতে। আমার এই সব ধন সম্পত্তি, বালুর ব্যবসা, মাছের আড়ত, মানে লোকজন আপন নাই বলে সব কিছু শেষ করে দিচ্ছে। তো তুমি যদি আমার ভাই হইতে, আমার এই সব খেয়াল টেয়াল রাখতে। আমারে কোনো আপত্তি নাই, তাই না ভাইয়া? তুই যদি করছিস সমস্যা নাই ভাই, আপনি টেনশন করবেন না। যদি আমাকে ভাই হিসাবে রাখেন, আপনি যত ব্যবসা বাণিজ্য আছে আমি এটা দেখব। এই জন্য সবাই বলে যার কেউ নাই আল্লাহ আছে। দেখো আমার ভাই নাই, বোন নাই, আমি তোমাদেরকে পাইছি। আজকে থেকে তুমি আমার বড় ভাই আর তুমি আমার ছোট বোন। আজকে থেকে ভাই তুমি এই যে বালুর দায়িত্ব আছে, সব দায়িত্ব তোমার, ঠিক আছে? আর আমি বোনটাকে নিয়ে একটা ভালো কলেজে ভর্তি করাই দেব, পড়াশোনা করবে। এখন থেকে আমরা 2 ভাই 1 বোন, ঠিক আছে ভাই? আচ্ছা চলো বাড়ির যাই, চলো। চল বোন। বোন আসো। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে। হাই রে, কেন যে এত মায়া লাগে। আচ্ছা বুঝলাম না, তোমাকে আজকে এত খুশি খুশি লাগতেছে কেন, কারণটা বলবা? আজকে তো খুশি খুশি লাগবেই, তুমি বোঝো নাই? আমার যে সৎ ভাই বোন আছিল, হ্যাঁ। আপদ বিদায় দিছি। আপদ বিদায় দিছি মানে? আমি দেই নাই, মা দিছে। মানে কি বাড়ি থেকে বের করে দিছো? এই তাছাড়া তুমি দেখতেছি বোঝো কম, আমি তো জানি খাটো মানুষের বুদ্ধি বেশি। আর শোনো, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মা আমি তোমার কথা কইছি, আর মা কইছে সে যে ফকিন্নির বিটেই হোক, আমার ছাওয়াল পছন্দ হচ্ছে, আমার পছন্দ, লে বাইত চল। তেতালি তুমি কি যাইবে আমার সাথে? সে আমি তো এক পায়ের পাড়ি রাজি আছি। ও তালি আমি হইলাম লম্বা মানুষ, তুমি হইলা খাটো, আমি যাব আগে আগে, পিছন পিছন হাঁটো। আসো, যাও, পিছনে পিছনে যাচ্ছে। সাথেই চলো। সবসময় না না, এই বেটাটাক দিয়ে পাঠালাম বিয়ে করবি, যা কি বৌমার নিচে পড়ে গেল নাকি? এ পর্যন্ত আমি তোমার ছাওয়াল লয়, যে করি হোক, যে তোমার বৌমা মা সালাম করো। থাক 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 থাক, মা বাইসে থাকো। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি সুন্দর, কি সুন্দর, দুইজনে কি সুন্দর মানাইছে। তোমার ছাওয়ালের পছন্দ আছে মা? এই না হলে আমার ছাওয়াল 5 টালা 10 টালা একটা ছাওয়াল। চাইছিলাম যে হিরের টুকরা একটা বৌমা দেখবো, আমার সেই মা, পছন্দ। ও যে ঘরের মেয়ে, তুমি শুনতে পেরে আরো অবাক হবে। দাদা থাই হে বৌমার চাঁদ মুখ দেখতেছে, আজ জানি যে নিজের গলার মালা খুলে বৌমার গলায় দিয়ে দিবে, 1 গিলাস শরবত লেসবে, তারই সিন বৌমা চিনির মতো কথা কবি। বাজান শোন, খালি মানসিক দেহা দিলেই কল দেহা নিলা। তালি আমার বৌমা একটা বেটার বউ, আমার কি বেটার বউ নাকি আমার মেয়ে, ঘরে নিয়ে যায় আমার যত গয়না গাটি আছে মোট দি সাজাবো আজকে। বুঝছো কি শুনলে তো? চলো 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 বৌমা চলো। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি প্রচন্ড গরম পড়তেছে, এদের পাশে একটা এসি পর্যন্ত নাই, গলাটা শুকায় গেছে। মা, মা, কি বাবা? মা 1 গ্লাস পানি নিয়ে আসেন তো, ওর খুব পানি পিপাসা পাইছে।
কি কও বৌমা, আমি তোমাকে পানি আনি দেবো। পানি এনে দিবেন মানে? হ্যাঁ, আপনি কি বাংলা বোঝেন না? এটা পানি বলছি। কি বৌমা, তুমি আমাকে পানি আনবির করছাও? আজ তুমি আমাকে পানি টানি আগে জোগাড় দিবে, আমি বসে থেকে খাবো, আর তুমি আমাকে অর্ডার করতে চাও? কি যে বলেন মা, আপনি সেই আদি যুগে পড়ে রয়েছেন এখনো। এখন ছেলের বউ শাশুড়িকে কোনো তোয়াক্কা করে না, শাশুড়িরাই ছেলেদের বৌমার সব কাজ করে। আর আমার বাবার বাসায় এক গ্লাস পানি ভরে খাই নাই, আমি যে জুতাটা পরি ওইটাও কোনোদিন মুছি নাই। এখন থেকে ওই সব কাজ আপনি করবেন, আর সাধারণত পানি। যান, পানিটা আগে নিয়ে আসেন। বৌমা যান বৌমা। কি খবর নতুন বউ? ভালো, কিন্তু তোমাদের পরিবারের পরিবেশ ভালো লাগতেছে না আমার। মানে তোমার মা থেকে আমি এক গ্লাস পানি চাইছি, আমাকে এতগুলো কথা শোনাই দিল। বলো, একদমই তো জানো আমার বাবার বাসায় কিন্তু আমি এক গ্লাস পানিও ভরে খাই নাই। আমি এখন কি তোমার মায়ের সেবা করব? আচ্ছা, এই একদিনের ভিতরেই তোমার আচরণের এত পরিবর্তন ঘটলো কিভাবে? তুমি এখন উল্টা সুরে গান বলতেছো? তুমি জানো না আমি কেমন? হ্যাঁ আমি তো জানি। তাইলে আমি তো নিজেকে এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো না তোমার মায়ের জন্য, অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, মা তো সারা জীবন কাজকর্ম করেই খাচ্ছে, আর নাই 5 বছর করবি, সমস্যা কি? হ্যাঁ, এই জন্যই তো তোমার আমাকে এত ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। যাও। বৌমা নাও পানি। মা ধরেন, হচ্ছে আমার খাবার আজকে বাসায় কি রান্না হবে? বৌমা পানি চাইছো, পানি এনে দিলাম, এখন রান্না বান্না তুমি করবে, কি করবে না করবে ওটা তো আমি জানি না। কি? আমি পানি ভরে খেলাম না, আর আমি আপনাকে রান্না করে খাওয়াবো? আগুনের কাছে গেলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে না? কি যে বলেন, আমার আঙুলগুলো জানেন আমি মাসে কত টাকা পার্লার খরচ যায়? হোয়াট ইজ দিস? আপনার ছেলে কি এমনি আমার প্রেমে পড়ছে? আশ্চর্য বিষয়, আমি আমার হাত পা নোংরা করতে পারবো না, ওইসব নোংরা কাজ আমার দ্বারা হবে না। আজকে থেকে এভরিথিং, আমার স্যান্ডেলের থেকে শুরু করে চণ্ডীপাত পর্যন্ত সবকিছু আপনি করবেন, ঠিক আছে? যান। কি হয়েছে? সকালবেলা তো চেঁচামেচি, নিজের শরীরটা ভালো নাই, পেটের ভিতর খালি মোচড় দেয়। এ চুপ করো তো, সব সময় ন্যাকামি করো না। তোমার মা বলতেছে আমাকে রান্না করতে, আমি কি এখন রান্না করতে যাব? রাজু, তোর সাথে আমার একটু কথা আছে বেটা, একটু বাইরে আয়। কি কথা আর বলবেন? নিশ্চয়ই আমার কথা আপনার ছেলের কানে বিষ ঢালবেন, শাশুড়িদের তো কাজ এটাই। এই চুপ করো, মা কি কথা কয়ে শুনি, আগেই জানি তাই সব জানতা হয়েছে। মা আচ্ছা, চলো তো। তুমি যাও, পরে তোমার মা কি বলে আমি তোমার সাথে মিলাই নেব। হ্যাঁ, বাজান রে, তোর কথা মতন তোর ওই ভাই বোনে বাই হরি দিলাম বাইথেন, যে তুই আমার 5 টালা 10 টালা একটা ছাওয়াল, তোক বিয়ে দিয়ে একটা হীরের টুকরা বেটার বলি আসবো। সে বউ মানলে আমি একটা সপ্তাহ হইল না, বৌমা আসার পরেতে খালি আমাক পানি দেন, ভাতরা দেন, কাপড় ধুয়ে দেন, খালি আমাক হুকুম করে। তাই আজ তোর জন্য উগারে বাইথে বাই হরি দিলাম, আর এখন বেটার বউ, এত শিক্ষিত বেটার বউ আনলাম, এর এখন আমাকেই কামে খালি হুকুম করেই যায়। মা তুমি কও, আমি ছাড়া কি এই চাইল্ড কুলে তোমার আর কেউ আছে? না, আমি যখন মনে করো যে তোমার মুখের দিক তাকাই, আমি 2 চোখে জান্নাত দেখি। কিসের জন্য মা? তোমারও কেউ নাই আমি ছাড়া, আমিও তোমার কেউ, আমি ছাড়াও তোমার কেউ নাই, তাই না? হ্যাঁ, আবার তুমি ছাড়া আমারও কেউ নাই, তালি করে আমার সুখের জন্যই তো তুমি সবকিছু করতেছেও। এ বাপ, তোর সুখের জন্য করবলা, করবো কার জন্য? তুই আমার হাজারে একটা, তুই আমার 10 মাস 10 দিন গর্ভে রাহি জন্ম দিছি, এত কষ্ট করে তোকে মানুষ করেছি, আর তোর আবদার আমি তাই ফেলাই পারি না তাহলে মা শোনো, ও যে ঘরের মেয়ে আইসে যে আমার বাড়িতে রইছে এই তো বেশি, তারপরে আবার যদি ও কাজে কও ভালামালা তুই চলে যাবে নি, তার চেয়ে কই কি মা তুমি একটু কষ্ট করলে এই আর কয়েকটা দিন করো, ধীরে ধীরে অভ্যাস করাও। তাই করছু। আর তুই আমার হাজার হলেও নারী চিরা ধন,
তুই যদি আমাকে কোষ আমি তোর জন্য হাঁটতে হাঁটতে জাহান নামে যাবির পারি। এই তো আমার লক্ষ্মী মা, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি মা। আর শোনো, দরকার হলে আমি কাজের মানুষ রেখে দেবো, চাকরিটা আগে পাইলেই। শোনো মা, তাহলে তুমি যাই আপাতত ভাত তরকারি রান্না হলো, আমি তো যাই বোর কাছে। আচ্ছা যা। মা চলো।